ওয়ালাইকুম আসসালাম। বসে বলেন, বসেন বসেন। আচ্ছা লেভেল দেন, অত কিছু লাগবে। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি একটু বসে বলেন। আমাদের সম্মানিত ভালো ভাই, বলবে না ট্রাফিক সম্মানিত পুলিশ সুপার, খুলনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মন্টু সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, কর্মী ভাইয়েরা, বিভিন্ন উপজেলা থেকে আসা আমাদের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত রাজনীতি কর্মীরা, সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আমাদের দলের সভাপতি, চেয়ারম্যান, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, উনি সারা বাংলাদেশের জেলা পরিষদগুলো, এসকবির জেলা পরিষদগুলো সচল করার জন্য নিয়োগ দান করেছেন। তারই অংশ হিসাবে খুলনার আমাদের সকলের প্রিয় সাবেক চেয়ারম্যান, এমপি প্রার্থী মনির হোসেন বাপ্পিকে খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসাবে উনি নিযুক্ত করেছেন। আমরা তাকে ধন্যবাদ। এবং এই নিয়োগের মধ্য দিয়েই খুলনা জেলার উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে সচলভাবে ত্বরান্বিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে। পবিত্র মাহে রমজানের এই ক্ষণে, ঈদের পূর্বের এই নিয়োগ আমাদেরকে নানাভাবেই অনুপ্রাণিত, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকেও নিযুক্ত করেছেন খুলনা সিটি কর্পোরেশনে। এখন আমরা মিলেমিশে খুলনা মহানগরী জেলার মানুষের কল্যাণে কাজ করব। আমাদের মনে রাখতে হবে, আমাদের চেয়ারম্যান বলেছেন যে সততা, নিষ্ঠা, প্রজ্ঞা, শিক্ষা দিয়েই মানুষের কল্যাণে কাজ করতে হবে, সৎ থাকতে হবে এবং মনে রাখতে হবে জুলাই অভ্যুত্থান এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সেই যারা রক্ত দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এই সরকার যাত্রা শুরু করেছে। দেশের মানুষ কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে এটি কল্যাণকর রাষ্ট্রের জন্য, ন্যায় বিচারের জন্য, উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য, আমাদের নিজেদের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। আমাদের প্রধানমন্ত্রীর সেই কথাকে আমাদের স্মরণে রেখে আমাদের খুলনার মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করতে হবে এবং আমরা মানুষকে স্বস্তি দেব, শান্তি দেব, নিরাপত্তা দেব, উন্নয়ন দেব এবং মানুষের কল্যাণের মধ্যে কাজের মধ্যে দিয়ে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা শপথ নিয়ে আমরা যাত্রা শুরু করব। আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের মনির হোসেন বাপ্পি এই জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন এবং এর মধ্যে দিয়েই সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।